মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ব্যক্তিটাও কিন্তু এখন পর্যন্ত সহি করে শুদ্ধ করে হিন্দি ভাষা বলতে পারে না। তাহলে কি? আসসালামু আলাইকুম, আগে ভিডিওটা দেখে নিন। বাংলাদেশত অসমীয়া গাঁও, বাংলাদেশে অসমীয়া গাঁও। এখানে বলা হচ্ছে একটি নয়, দুটি নয়, চারটা করে গ্রাম আমাদের বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী যেটা আমাদের দেশ সেটা হচ্ছে বাংলাদেশ, সেই বাংলাদেশের 4টি করে গ্রাম শুধুমাত্র অসমীয়া, আমাদের আসামের যেগুলো পূর্বপুরুষ আসামের ছিল, তারা ওখানে মাইগ্রেশন হয়ে ওখানে গিয়েছেন আর ওখানে বসবাস করছেন। দেখুন, আমি কথাগুলো ট্রান্সলেট করে দিচ্ছি, এর জন্যই ট্রান্সলেট করে দিচ্ছি, কারণ আমাদের বাংলাদেশি ভাই ও বন্ধুরা যারা দেখবেন এই ভিডিওটি, তারা হয়তো কিছু বন্ধু আছেন তারা অসমীয়া ভাষাটা ভালো করে জানেন না বা বুঝবেন না, তাদের জন্য আমি ট্রান্সলেট করে দিচ্ছি। তো এখন এখানে বলছেন যে বাংলাদেশে যেগুলো মানুষ বসবাস করছেন, আমাদের আসামের মানুষ যেগুলো বসবাস করছেন, তারা বরপেটার থেকে কিছু বছর আগে বরপেটা থেকে ওখানে গিয়ে দেখেন সেখানে বসবাস করছেন, কিন্তু তাদের সম্পূর্ণ সংস্কৃতি, সম্পূর্ণ পোশাক পরিচ্ছন্ন সবগুলোই কিন্তু এখনও আসামের ঘ্রাণটা যায়নি। তারা এখন অবধি কী করছেন, আসামে যেটা গামছা, সেই গামছাটা এখন পর্যন্ত তারা সম্মান করছেন বা ঘরে ঘরে রাখছেন। তিনশোরও বেশি পরিয়াল এখান থেকে ওখানে গিয়েছিলেন স্বাধীনতার পূর্বেই। আসামি বলছে, আসামি। শান্তিতে আছেন তারা বাংলাদেশে, এখন পর্যন্ত তারা কোনো ভেজাল পায়নি, কোনো অসুবিধা হয়নি, তাদের অনেক শান্তিতে আছেন। দেখুন, শুধু এখানে এতটুকুই নয়, আমাদের বাংলাদেশের যেগুলো মানুষ আছেন, বাংলাদেশের লোকেরা এই গ্রাম 4টাকে তারা নাম দিয়েছেন অসমীয়া গাঁও, এবং কি তাদেরকে যতটুকু সম্মান দিতে হয় সম্মান কিন্তু ভালো করে দেয়। এখন
তারা কিন্তু সেখানে বাংলাদেশে বসবাস করছেন, ঠিক আছে, তারপরও সেখান থেকে তারা কোনো কোনো সময় তাদের পূর্বপুরুষ যেহেতুকে আমাদের আসামে বসবাস করছেন আজও, তো তারা তাদের পূর্বপুরুষ কি এরকমভাবে তাদের কানেকশনটা কানেকশনটা বেরিয়ে যাচ্ছেন। এরকমভাবেই তারা নিজেকে বাংলাদেশি যেগুলো আসামের মানুষ আছেন তাদের সাথে যোগাযোগ রাখছেন। দেখুন কি আর বলবো, বাংলাদেশ থেকেও বাংলাদেশের বাসিন্দা হয়েও বিষয় দিয়ে এরকমভাবে নিজেকেই পরিচয় দিয়ে আমরা আসামি নিজেকে পরিচয় দিয়ে ওখানে বসবাস করছে, আজ পর্যন্ত বসবাস করছে। তো এই নিউজটি আমি ইউটিউব থেকে সংগ্রহ করেছি, ইউটিউবের সংগৃহীত একটি নিউজ। এই নিউজটি আমি এর জন্যই আজকে আমার এই ফেসবুক প্ল্যাটফর্মে, আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি ছেড়ে দিতে যাচ্ছি। কারণটি হলো, এই নিউজটিতে আমরা বুঝতে পারবো যে আমাদের আসামে যেগুলো বাংলা ভাষা মানুষ, তো বাংলাভাষী হলাম বলেই যে আমি আসামি নয়, আমি যে ভারতের বাসিন্দা নয়, আমি যে আসামের বাসিন্দা নয়, এটা কিন্তু নয়। কারণ আমার জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে, আমার দাদার জন্ম এখানে, আমার পুরা সব খানদান আমার এখানকার। তো যখন বাংলা ভাষা আমি বলবো, তো আমি এরকম নয় যে আমি আসামিস ভাষা জানি না, আমি আসামিস ভাষা আমি বলতে পারি না, এরকম নয়। কিছু কিছু লোক এরকম আছে যারা নাকি শিক্ষাটা ভালো করে করতে পারেনি, অভিযোগের জন্য, অনেক অভাব থাকার জন্য তাদের পরিবার থেকে পড়াশোনা করাতে পারেনি। তারা শুধু বাংলা ভাষা ভালো করে বলতে পারে, কিন্তু আসামিস ভাষাটা এখন পর্যন্ত ভালো করে বলা জানে না। লজিক্যালি একটা কথা বলছি যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আমাদের আসামের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন, এবং কি আরও অন্যান্য যেগুলো ব্যক্তি আছেন আমাদের আসামি ভাষা বলা, বাংলা না জানা ব্যক্তি আছেন, তারা বলছেন যে যদি কেউ বাংলা ভাষা শুধু বাংলা ভাষা বলতে পারছে কিন্তু আসামিস বলতে পারছে না, তাদেরকেই কি বলছে, বাংলাদেশি বলে চিনাক্ত করছে, বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশি বলে অভিহিত করছে। তো এখন কথা হলো, লজিকটা হলো যে যদি বাংলা ভাষায় যদি বলার জন্য তারা যদি বাংলাদেশি হয়ে যায়, এখন আমি একটা প্রশ্ন করব যে এই আসামে যতগুলো আসামিস মানুষ আছেন তারা বাংলা ভাষা জানে না, ঠিক আছে, শুধু আসামের বলে আসামিস ভাষা জানে, কিন্তু তারা তো ইন্ডিয়ান একজন। আসাম থাকার পর তারা অ্যাসামিস মানলাম, অ্যাসামিসের পরে তো তারা একজন হিন্দুস্থানি। তো ইন্ডিয়ান হওয়ার পর পরও যখন নাকি তারা হিন্দি ভাষাটা বলতে পারবে না, তো বলতে পারবে না, তখন আপনি কি বলবেন? আসামে থেকে আসামিস ভাষা না বলার জন্য আমি বাংলাদেশি হয়ে গেলাম, আমি মিয়া হয়ে গেলাম, আমি বাংলাদেশি হয়ে গেলাম। কিন্তু যখন ইন্ডিয়াতে থেকে হিন্দি ভাষা, ইন্ডিয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি ভাষা, তো এই হিন্দি ভাষাটা কিন্তু আমাদের আসামের অনেক মানুষই, আসামিসরা কিন্তু হিন্দি ভাষা এখন পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না। এবং কি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এই ব্যক্তিটাও কিন্তু এখন পর্যন্ত শুদ্ধ করে হিন্দি ভাষা বলতে পারে না। তাহলে কি আমরা বলতে পারবো যে তারা হিন্দি ভাষা কেন জানে না? তারা হিন্দি ভাষা না বলার জন্য তারা এখন কি পাকিস্তানি, তারা আফগানিস্তানি, এরকম করে কি বলতে পারবো? না, ম্যাটার না। ল্যাঙ্গুয়েজ ইজ নট ম্যাটার, ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার এনিথিং। ল্যাঙ্গুয়েজ ভাষা কোনো ম্যাটার করে না। আপনার ডকুমেন্টস
আপনার ডকুমেন্টসে বলে দেবেন কি বাংলাদেশি না আপনি ইন্ডিয়ান, আসামের প্রকৃত নাগরিক না ইন্ডিয়ার প্রকৃত নাগরিক না আপনি বাংলাদেশি অবৈধভাবে আসামে কি করছেন, প্রবেশ করছেন। তো এখন শুধু একটা কথাই বলবো, শেষে আমি একটা কথাই বলবো, যদি আপনি আসাম থেকে দেখছেন তাহলে আসাম মানে আপনি যদি ইন্ডিয়া থেকে দেখছেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। আর যদি বাংলাদেশ থেকে দেখছেন তাহলে এর আগে যে ভিডিওটা আপনি স্ক্রিনে দেখতে পারলেন সেই ভিডিওটি সত্য না মিথ্যা এই কথাটা আপনি প্লিজ 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 একটিবার কমেন্টে জানিয়ে দিন যে বাংলাদেশে এই গ্রাম আমাদের বাংলাদেশে আছেন। তো আমাদের বাংলাদেশে এরকম অনেক আসামের মানুষ এরকমভাবে বসবাস করছেন, তারা অনেক সুখী আছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।